আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশি প্রবাসীরা। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে যে সকল প্রবাসী ভাইরা আন্দোলন করছিল তাদের মধ্যে দুবাই সরকার 57 জন বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছিল, 3 জনকে যাবজ্জীবন এবং বাদবাকি যেগুলো আছে সবাইকে 10 বছর 5 বছর করে কারাদণ্ড দিয়েছিল। তারা এতদিন পর্যন্ত জেলে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ দুবাই সরকার ঘোষণা দিছে তাদেরকে মুক্ত করে দিছে। আগামী এক সপ্তাহের মধ্যে হয়তোবা তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার দুবাই সরকারকে কিন্তু একটা চিঠি দিয়ে সংবর্ধনা জানিয়েছে তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। আসলে এটা একজন প্রবাসী হিসাবে অনেক খুশির সংবাদ, কারণ এই প্রবাসের মাটিতে একমাত্র প্রবাসী ছাড়া আর কেউ কারোর আপন হয় না ভাই। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে যে মানুষগুলো এখানে আসছিল, তারা জেলখানায় বন্দি ছিল, তাদের পরিবারের কী অবস্থা ছিল ভাই, আর তাদের কী অবস্থা ছিল, অনিশ্চিত জীবন ছিল আর কি। তারা কখনো ভাবতে পারেনি যে এত দ্রুত অল্প সময়ের মধ্যে তাদেরকে ছেড়ে দেবে, কারণ এটা বাংলাদেশ না। ঘুষ খেয়ে যে কোনোভাবে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। এই আরব কান্ট্রির জেলখানাগুলো কিন্তু অনেক কঠিন ভাই। আলহামদুলিল্লাহ যে যাক, তারা হয়তো বা দুবাইতে থাকতে পারবে না, তাদেরকে আর রাখবে না সরকার, কিন্তু তাদেরকে দেশে প্রেরণ করে দেবে। আগামী এক সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে যে সকল সাজাপ্রাপ্ত বাংলাদেশি প্রবাসী দুবাইতে ছিল, সংযুক্ত আরব আমিরাতে ছিল, তাদেরকে মুক্ত করে দিয়ে দেশে পাঠিয়ে দিবে। যাক আলহামদুলিল্লাহ, তাদেরকে স্যালুট জানাই যে তাদের যে একটা মনের ইচ্ছাও পূরণ হয়েছে। তারা কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পারে নাই, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আবার। হয়তোবা তারা শুনছে, কিন্তু দিন শেষে যাক আলহামদুলিল্লাহ তাদেরকে যে মুক্ত দিছে, প্রবাসী হিসেবে একজনকে আসলেই অনেক ভালো লাগতেছে। দোয়া করি তাদের জন্য, দোয়া রইল, ইনশাল্লাহ তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।